প্রধান উপদেষ্টা ২৬ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আইনি সকল ব্যবস্থা আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদে গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে পদ্মা বাঁচাও ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, ২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। এই ২০২৬ সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। ভোলায় নিজ নির্বাচনী এলাকা লালমোহনের শাহবাজপুর কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে অর্থ অপচয় রোধ করতে পারবে সরকার। গণভোট একই দিনে নির্বাচনের দিনে হওয়ার ফলে সরকারের কোটি কোটি টাকা, শত কোটি টাকার ব্যয় থেকে বেঁচে গেল এবং বারবার জনগণকে কষ্ট দিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং তারা নিজের কাজ ফেলে ভোট দিতে আসে, লম্বা লাইনে দাঁড়ায়, সেজন্য বারবার তাদেরকে কষ্ট দেওয়ার চাইতে একবারই তারা ভোট দেয়। এছাড়া রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণভোটের মূল উদ্দেশ্য কি, এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। আমি যদি 4টি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।